আসসালামু আলাইকুম। এখন আমরা চ্যাপ্টার 4 এর প্রবলেম 8 নিয়ে আলোচনা করব। এখানে অন্তরক সমীকরণ দেওয়া আছে, এই যে এটা, এবং তাদের শর্তও দেওয়া আছে। আমরা লিখব প্রদত্ত সমীকরণ an i a n minus 1 6 a n minus 2, হ্যাঁ, এবং যে মানগুলো দেওয়া আছে সেগুলো বলা হয় আদি শর্ত। আদি শর্ত কি? a0 সমান 2, a1 সমান 5। এটা সমাধান করার জন্য এদের একটা আমরা সহায়ক সমীকরণ ধরে নিব। সহায়ক সমীকরণ কি? n কে আমরা ধরে নিব x স্কয়ার, n মাইনাস 1 মানে কি এক কম, তাই না? এখান থেকে এক কম মানে কি এখানে হবে x, n মাইনাস 1 এর জন্য n মাইনাস 2 মানে কি তার চেয়ে এক কম, তার মানে কি সেটা এখানে 1 হবে। আমরা কি লিখতে পারি? x স্কয়ার সমান 5x মাইনাস 6, 1 মানে কি ইন্টু 1 মানে 6, ঠিক আছে? এটা যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে হবে 5x মাইনাস 3 হবে প্লাস 6 সমান 0। আমরা x এর মান বার করবো এখান থেকে, তাহলে কি দাঁড়াবে? 3x minus 2x plus 6 সমান 0। x minus 3 minus 2 কমন নিলে x minus 3 সমান 0। x minus 3 x minus 2 সমান 0। সুতরাং x সমান 2 3। এখন যেহেতু এই সহায়ক সমীকরণের সমাধান ভিন্ন ভিন্ন আসছে, তাহলে সাধারণ সমাধান কি হবে? an সমান b প্লাস d। এটা আমরা ধরে নিলাম আর কি। কি হবে? যে সমাধান আসছে এখানে 2 এর উপরে n দিব, আর এখানে 3 আসছে কি হবে? 3 এর উপরে n দিব। যেখানে b d ধ্রুবক এবং n যে আমরা ব্যবহার করছি সেটি কি 0 এর থেকে বড় অথবা তার সমান। এখন আমরা এই সমীকরণ থেকে b এবং d এর মান বার করব। তার জন্য আমাদের n এর মান জানা দরকার। n এর মান এখানে কত ব্যবহার করা আছে? 0, কারণ এই যে এটা n, তার মানে n এর মান এখানে 0 আর এখানে 1। আমরা এটা একটা নাম দিই, সমীকরণ একে n সমান 0 1 বসিয়ে পাই n সমান 0 হলে কি হবে? এখানে কি হবে? a 0 b 2 to the power 0 প্লাস d 3 to the power 0। এখানে a নট মানে a0 মান কত আমাদের? 2 to the power 0 মানে কত? মান 1, মানে b এটার মান কত? 1 d। এটা একটা মান পেলাম আমরা, এটাকে আমরা ধরলাম 2 নং সমীকরণ। n সমান 1 হলে কি পাই আমরা 1 নং হতে? a 1 সমান, আপনারা এগুলো নিচে নিচে লিখবেন, b টু দি পাওয়ার 1 প্লাস d 3 টু দি পাওয়ার 1। এ 1 এর মান আছে আমাদের কাছে 5। এখানে কি হবে? 2b প্লাস 3d। এটা আমরা ধরে নিলাম 3 নং। এখন আমরা সমীকরণ 2 এবং 3 হতে b ও d এর মান বের করব। এই জন্য সমীকরণ 3 বিয়োগ সমীকরণ 2 কে 2 দ্বারা গুণ করব। সমীকরণ 3 বিয়োগ 2 কে 2 দ্বারা গুণ করলাম আমরা, তাহলে কি পাই? এই যে যেহেতু এখানে 2b আছে, এখানে 2b হবে 2 দ্বারা গুণ করলে 2b কাটা যাবে, এই জন্য আমরা 2 দ্বারা গুণ করলাম। তাহলে d এর মান বের হয়। তারপর d এর মান যদি আমরা 2 অথবা 3 এ বসাই,
তাহলে আবার বি এর মান চলে আসে, এই হচ্ছে প্রসেস। তাহলে কি হবে এখানে 2b প্লাস 3d 5 সমান 2b প্লাস 3d, আর এটা 2 দ্বারা গুণ করলে কি হবে 4 2b প্লাস 2d বিয়োগ করলে হবে 1, এটা বাদ, এখানে থাকবে d, d এর মান 1, d এর মান যদি আমি এখানে বসাই 2 এ, d 1 হলে 2 হতে কি পাবো আমরা, এই যে d 1 হলে এদিকে যদি আমি নিয়ে আসি তাহলে b এর মান কত 1, b ও d এর মান সমীকরণ একে বসাবো, তাহলে আমরা কি পাবো a n সমান b এর মান কত 1 টু দি পাওয়ার n, d এর মান কত 1 টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে a n সমান টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n। এই হচ্ছে আমাদের সমাধান। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাকি ক্লাসগুলো পেতে। ধন্যবাদ সবাইকে।